ইটস বিন আ লং টাইম এই ক্যামেরাটা হাতে ধরে আছি, কি যে ভালো লাগছে, কি রিলিফ লাগছে, আবার নতুন করে শুরু। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফলাইন্স। অ্যাজ ইউ অল নো, উই আর ব্লেসড উইথ আ বেবি বয়। ইভান আমাদের লাইফে চলে এসেছে, আরাধ্য, গুড নেম। তো কি বলবো, নতুন করে নতুন জার্নি শুরু। জানো কি তোমরা, থ্রু আউট দ্য প্রেগনেন্সি কি সেরকম ভিডিও বানাতে পারিনি। বেসিক্যালি বাড়ি থেকে সবাই মানা করেছিল, নিষেধ করেছিল ভিডিও বানাতে, এ বাড়ি ও বাড়ি দু বাড়ি থেকেই। কাজেই অনেকের অনেক নিষেধাজ্ঞা ছিল বলে, আমরা বড়রা বলেছিল বলে আমরা ঠিক করেছিলাম ঠিক আছে আমরা ভিডিও বানাবো না। তাও বানিয়েছি খুব কম, যতটুকু না পারলেই নয় সেরকম, কিন্তু আবার নতুন করে শুরু করছি, এটাই খুব ভালো লাগছে। তো যাই হোক, আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কিসের ওপরে। অবশ্যই সেটা আমার ডেলিভারি ব্লগ। দেখো, জীবনে একটা বড় মোমেন্ট, এই মোমেন্টটা সবাই ধরে রাখতে চায়, ক্যাপচার করে রাখতে চায়। সেইটা আমিও যত্ন করে রেখে দিতে চেয়েছিলাম, যেটা ইভান বড় হয়ে দেখতে পাবে আর আমরাও দেখতে পাবো। তাই ভাবলাম যে এটা ভিডিও করে রাখতে পারি আর তার সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারবো। তো সেই বিষয়ে আজকের ব্লগটা, ডেলিভারি ব্লগ। আমার ডেলিভারি ছিল 19th of November 2023 সানডে। তো সেই দিন সকাল থেকে অ্যাডমিশন থেকে থ্রু আউট দ্য ডেলিভারি, আফটার ডেলিভারি কীভাবে রিকভারি করলাম এবং তারপর কীভাবে বাড়ি আসলাম, এই বিষয়ে আমার ব্লগটা আজকে। আর আমার ডক্টর ছিলেন ডক্টর দেবচন্দন রয়। ওনার সম্বন্ধে আর কি বলবো, হি ইজ অ্যান এক্সিলেন্ট ডক্টর। দেখো, প্রেগনেন্সি পিরিয়ডে না ফিজিক্যালি ফিট থাকার সঙ্গে সঙ্গে মেন্টালি ফিট থাকাটা ভীষণ দরকার, এবং সেটাই কিন্তু ভীষণভাবে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, যেটা আমি বুঝলাম। কারণ সমস্ত কি বলবো, হরমোনাল ডিসঅর্ডার হয়, অনেক বাধা নিষেধ থাকে। হ্যাঁ, আমরা এখন অনেকটাই মডার্ন, যে আমরা এটা করব না, ওটা সেটা করব, প্রেগনেন্সি টাইমেও করতে হয়েছেও ইভেন। কিন্তু তবু একটা না, কখনো কখনো মুড সুইংস, বিভিন্ন রকমের চিন্তা, যে এটা করলাম, এটা কি করা ঠিক হলো, এটা খেয়ে নিলাম, এটা কি খেলে কিছু হবে না তো, এই যে বিভিন্ন রকমের চিন্তা মাথায় ঘোরে না, সেই চিন্তাগুলো কোথাও একটা যেন প্রবলেম হয়ে দাঁড়ায়, চ্যালেঞ্জিং একটা বিষয় হয়ে দাঁড়ায়। সেইটা কিন্তু রিকভারি করতে পেরেছি স্যারের সঙ্গে। স্যারের কাছে যেতাম যখন না, প্রতি মাসে একবার করে আমরা যেতাম, এবং যাওয়ার আগেই না আমার অদ্ভুতভাবে সমস্ত কিছু ঠিক হয়ে যেত, আমি জানি না কেন। আর স্যারের কাছে গেলেই ভীষণ মেন্টালি সাপোর্ট, একটা পজিটিভ ভাইব আমি পেতাম। সেইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। পজিটিভ থাকাটা খুব দরকার, পজিটিভ চিন্তাভাবনা করাটা খুব দরকার। সেটা স্যারের কাছ থেকে ভীষণভাবে পেয়েছি। এক একজনের প্রেগনেন্সি এক এক রকমের হয়, সেটা সকলেই জানো। আমি আর নতুন করে কি বলবো। আমি আমার প্রেগনেন্সিতে প্রথম 3 মাস, 1.5 মাস পরে তো জেনেই ছিলাম, 1.5 মাস বাকি, যে 1.5 মাসটা, সেই 1.5 মাস আমি প্রচণ্ড ভুগেছি, প্রচণ্ড শরীর খারাপ ছিল, কল্পনা করতে পারবে না। বোধহয় তোমরা প্রথমের ওই এপ্রিল মাসের দিকে যদি কোনো ব্লগ দেখে থাকো, সেই সময় দেখবে আমার বেশিরভাগ সময় বলছি শরীর খারাপ, আর সেই সময় ব্লগও করতে পারিনি। আমি যা খাচ্ছিলাম তাই বমি করছিলাম, কিচ্ছু হজম হচ্ছিল না। তো সেই সময়টা স্যার আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছেন, এবং এমনভাবে ক্যাজুয়ালি ব্যাপারটা হ্যান্ডেল করেছিলেন, না এটা কিছু নয়, এরমভাবে ব্যাপারটা ক্যাজুয়ালি উনি বুঝিয়েছিলেন, এবং ম্যাটারটাকে দেখেছিলেন, যে মনে হয়েছিল আচ্ছা এরকম হয়, ব্যাপারটাকে গুরুত্ব দিইনি। এই যে মেন্টালি সাপোর্ট দেওয়া, গুরুত্ব দিলে বোধহয় আরও বেশি ভয় পেয়ে যেতাম বা কিছু, সেই জিনিসগুলো কিন্তু স্যারের কাছ থেকে পেয়েছি। এবং আফটার দ্যাট, পরের যে কটা মাস আমার কিচ্ছু হয়নি, বুঝতেই পারিনি যে আমি প্রেগনেন্ট, বা আমার স্পেশাল কেয়ার নেওয়া দরকার, বা বসা যাবে না, করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, কিচ্ছু না। আমি ফিজিক্যালি একদম ফিট ছিলাম। এবং আফটার প্রেগনেন্সি আমি যখন গেছি এবং তারপরে এসেছি, তারপরে তো আরোই কিছু বুঝিনি। তো সেই সমস্ত বিষয়গুলো আজকে কিন্তু এই ব্লগে আছে, এবং তারপরে স্যারের সঙ্গে তোমাদেরও আলাপ করিয়ে দেবো, যে হ্যাঁ, তোমরা যদি যাও কেউ স্যারের সাথে কনসাল্ট করতে, অবশ্যই যেতে পারো। সেই বিষয়ে আমি স্যারের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। আর আমার 19th নভেম্বর থেকে 23rd নভেম্বরে আমার জার্নিটা এই ভিডিওতে রইল, চলো দেখে নাও। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 19শে নভেম্বর 2023। এই দিনটা আমাদের জন্য ভীষণ স্পেশাল, আমার আর অরিন্দমের জন্যে। কারণ হচ্ছে আজকে উই আর গোয়িং টু বি মম অ্যান্ড ড্যাড। তো আজকে আমার ডেলিভারি আছে। এখন বাজে ঠিক 5:40। আমরা 5টার মধ্যে উঠে পড়েছিলাম। উঠে দুজন মিলে অনেক পরিকল্পনা করে এখন রেডি হতে যাচ্ছি। তো পরপর কী হবে, আমি তো একটু পর থেকে ডিঅ্যাক্টিভ হয়ে যাব, কিন্তু আমার দিদির কাছে ফোনটা থাকবে, ও সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবে। আর আমাদেরকে 7টার মধ্যে অ্যাডমিশন নিতে হবে।
ও খুব টেনসড, আমি এতদিন ছিলাম, তবে এখন যেন সব শক্তি মায়েদের ভগবান দিয়েই পাঠিয়েছে, তো শক্তি পেয়ে গেছি। তো চলো আজকের দিনটা শুরু করি। তো আজকের দিনটা এতটাই মেমোরেবল যে এতদিন ব্লগ করিনি, কিন্তু আজকে ভাবলাম যে ব্লগটা করে রাখা দরকার, তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও না করি তাও আমাদের কাছে থাকবে, এটা আমাদের কাছে একটা বিশাল স্মৃতি হয়ে থাকবে, তাই আজকে ব্লগটা তো হতেই হতো, তাই জন্যে চলো শুরু করি। তো আমরা এখন যাচ্ছি মালদা নার্সিং হোম। এখন বাজে 6:45, গাড়িতে সর্দি ভাই, আমি, সামনে বুবাইদা, আর এদিকে আছে অরিন্দম ড্রাইভ করছে। এখানে আমার বদ্দি বড়জামাইবু চলে আসছে, দাদা আসছে, আরও অনেকে আসছে। তো যাই। সো ফাইনালি আমরা এখানে রুম পেয়েছি। মানে এখানে একটু সমস্যা হচ্ছিল আমাদের প্রাইভেট রুম পেতে, তো প্রথমত ইচ্ছে ছিল যে প্রাইভেট রুমে থাকা, কিন্তু এখানে একটু যাই হোক ম্যানেজমেন্টের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেই জন্য প্রাইভেট রুমটা প্রথম দিকে একটু সমস্যা ছিল। তো আফটারঅল আমরা পেয়ে গেছি, এবং এটা খুব টেন্স ছিলাম, সেই জন্য আমরা সকাল সকাল এসেছিলাম যাতে এই প্রাইভেট রুমটা পাওয়া যায়। তো সো ফিলিংস কেমন? ফিঙ্গার ক্রসড। প্রচণ্ড টেনশন করছে আর কি? না, টেনশন করছি না, প্রেশার একদম নর্মাল আছে, বাজে কথা বললে না, সব কিছু নর্মাল আছে। এখন 8:10 বাজে, প্রবাবলি 9:30টায় আমার উঠি। তখন উঠির জন্য রেডি করবে, রেডি ফেডি হয়ে কী হবে কি জানি। একটা স্কিন টেস্ট হলো, হ্যাঁ ফোন করে ভাবতে দিয়েছিল না, ফোন করে করালো। সো ফাইনালি ম্যাডাম অ্যাডমিটেড, আর এখানে মানে মোটামুটি ও রিল্যাক্স আছে, ওর থেকে বেশি টেনশন মধ্যে আমরা করছি। এখানে মা এসছে, কাকু এসছে, তো আমরা সবাই এসছি। তো এখানে এখন টাইম প্রায় 8:45, আর সিজার মানে ডেলিভারি অপারেশনটা যেটা হবে সেটা মোটামুটি ডাক্তারবাবু বলেছেন যে 10টার মধ্যে হয়ে যাবে। তো দেখা যাক, এখন বুঝতে পারছি না। ঠিক আছে তো? একদম ভালো। কেমন লাগছে? খুব ভালো, কিচ্ছু মনে হলো না। কি হলো? ভয় করছিল মাসি কি হবে, মাসি কি হবে, একটু তো ভয় টেনশন থাকে, কিন্তু আমার কিচ্ছু বুঝতেই কিচ্ছু হয়। সো অ্যাকচুয়ালি আজকে নার্সিংহোমের সেকেন্ড দিন, আর ঝিলিক তো অনেক বেশি স্টেবল, আর এখানে সবাই দেখতে এসছে। রাজীবদা এসছে, উজান এসছে, ননো এসছে, ঝুমাদি এসছে, রিঙ্কি এসছে, এই যে মাসি আছে। এখন ভিজিটিং আওয়ার্স চলছে, এখন বাজে প্রায় 10:57 মতন, 11টা অবধি টাইমিং। এখানে বেশিক্ষণ সময় নেই, 11:30, 10:30, হ্যাঁ 11:30 অবধি টাইমিং। তো যাক, এইভাবে অল্প অল্প করে সবাই আসছে, সবাই দেখছে, সবাই যাচ্ছে। আর এখানে কুচকুটা এখানে শুয়ে আছে, সারা রাত ঘুমোয়নি কালকে, খুবই দুষ্টু, সারা রাত কান্নাকাটি করেছে, একটু ঘুমোয়নি। এখন দিয়ে দেখো ঘুমোচ্ছে এইভাবে। তো আজকে হচ্ছে নার্সিংহোমে আমাদের থার্ড ডে,
আর এখানে ঝিলিক এই যে মোটামুটি অনেকটা স্টেবল সুস্থ। আর এখানে পুচকু, এই যে পুচকু এখানে শুয়ে আছে। আর মা এসছে, পিসি এসছে। এখন ভিজিটিং আওয়ার্স চলছে, সেই জন্য আমরা এই সময়টাতে এসেছি। কিন্তু মেন সমস্যা যেটা হচ্ছে ভিজিটিং আওয়ার্সের টাইমিংটা এতটাই অল্প, মানে আসতে গেলে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে সময়টা শেষ হয়ে যায়, এরকম হচ্ছে ব্যাপার। তো আমি অনেক রকম টাইমিং এটা ওটা এটা দিয়ে একটু আসার চেষ্টা করি মাঝে মাঝে, কিন্তু কখনো কখনো ঢুকতে দেয়, কখনো ঢুকতে দেয় না। তো যাই হোক, আর এই যে এখানে বসে আছে এবং আজকে অনেকটাও স্টেবল। আজকে আমি পরের দিন থেকে স্টেবল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা অনেকটাই স্টেবল হয়ে গেছি দুজনেই। বাড়ি যাওয়ার জন্য রেডি। আগামীকাল আমাদের ডিসচার্জ আছে, আশা করা যায় ডিসচার্জ হয়ে যাবে কালকেই। আর এই যে মামনি এসছে, পিসি এসছে, সবাই এসছে এক এক করে। ইভিনিংয়ে মর্নিংয়ে সবাই আসছে, দেখা করছে। এইটুকু সময় মনে হচ্ছে কখন আসবে, 10:30 কখন বাজবে, 4টে কখন বাজবে, সবাই আসবে। মানে আমি যখন এখান থেকে বেরোচ্ছি বা এই যে মারা এসে সবাই যেই আসুক না কেন, যখনই আমরা বেরোচ্ছি তখন ও বলছে আমাকে নিয়ে চলুন, আমার ভালো লাগছে, আমি বেরোবো। তাই আমরা ঠিক আছে হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আর একটুখানি ব্যাপার হয়ে যাবে। তো ফাইনালি আমার ডিসচার্জ ডে চলে এসেছে। আমি পুচকু সবাই রেডি, মোটামুটি রেডি মানে আপাতত রেডি। বাড়ি থেকে সবাই আসবে। আর এখানে ভুইয়া চলে এসেছে, ভুইয়া বসে আছে, ভুইয়া আমার কাছে বসে আছে। বাকি যে হসপিটালের ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো হচ্ছে। আর এই যে পুচকু এখানে আমার কাছে ঘুমু করছে, সারা রাত জ্বালিয়েছে আজকে। তো আজকে আমি বাড়ি গিয়ে অনেকটা রিলিফ পাবো। সবাই আছে, সবাই ধরবে। এতদিন কেউ কোলে নিতে পারেনি, সবাই কোলে নেওয়ার জন্যে উৎসুক আগ্রহে সবাই অপেক্ষা করছে। যাই হোক, সবার মধ্যে এক্সাইটমেন্ট। এখন অরিন্দমরা আসলে, আমার মেজদি আসবে, চর্দি ভাই আসবে, তখন আমরা বাড়ি যাব। আর এটা হচ্ছে ছায়া মাসি, এতদিন আমার সঙ্গে ছিল। থ্যাংক ইউ। তোমার কেমন লাগে আমাকে বলছিলাম, বলো এখানে বলো। নায়িকা আমাকে কেমন লেগেছে? ভালো লেগেছে। তো ফাইনালি দেখো, আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি, আমি গাড়িতে উঠে পড়েছি। আর পুচকু সোনা আছে হচ্ছে বেজু মাসি, তার কি বলবে নাম এখন ইনভেন্ট করতে হবে। মিমির কাছে আছে, মিমির কোলে, ওর মুখটা দেখা যাচ্ছে না যদিও। আর তো বুবাইদা আর চদ্দি ভাই আর আমার বুইয়া এসছে নিতে আমাকে, আর অরিন্দম তো আছেই। ওরা এখন মেডিকেল বলছি মানে ওষুধপত্র সব নিতে গেছে। আর আমরা গাড়িতে উঠে বসে ওয়েট করছি। এখন আমরা সবাই বাড়ি যাব, বাড়ি গিয়ে কি হবে সেটা দেখার জন্য দেখতে থাকতে হবে। বাড়ি চলে এসেছি। আর আদির রিয়াকশন দেখছি আমরাও প্রথম। ওর থেকে ছোট কাউকে দেখছে, হাঁ করে দেখছে। কে বাবা, কে এটা আদি? তো আমার ডেলিভারি ব্লগ তো তোমরা দেখলেই কতটা সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে। তো আফটার কামিং হোম আমি একটাও ভিডিও করতে পারিনি বিকজ অফ বেবি ইস্যুজ অ্যান্ড অল। তো কিন্তু আমি এখন এই মুহূর্তে যেখানে আছি সেটা না শেয়ার করলেই নয়। আমি আমার কি বলবো গোটা এই ব্যাপারটা যার সাথে কাটালাম, যার সাথে এতদিন ধরে কাটালাম, আমি প্রথম এই কথাটাই বলেছিলাম, স্যার সবটা তো শেষ হয়ে গেল, এবার আমি কি করব, 9 মাসের জার্নি শেষ, এবার তাহলে আমার ফাঁকা ফাঁকা লাগবে। তো আমি যার কথা বলছি সেটা হলো আমার ডক্টর দেবচন্দন রয়। তো স্যার আমাকে এতভাবে হেল্প করেছেন, আমি গোটা পিরিয়ডটা কিছুই বুঝিনি। দীর্ঘ 9 মাস 10 মাস যে আমার পেটে বেবি থাকলো সেটা তো বুঝিনি। এবং আফটার ডেলিভারি তোমরা গোটাটাই দেখেছো নার্সিংহোমে আমাকে কীভাবে তাড়াতাড়ি ফিট হয়ে গেছি। ইভেন বাড়িতে গিয়ে পরের দিন আমি রান্নাবান্নাও করেছি, এটাও স্যারকে আমি এসে বললাম যে এতটাই আমি ফিট অ্যান্ড ফাইন এখনও আছি। আজকে আমার 19 দিন চলছে। তো স্যারের কাছে আমি আফটার ডেলিভারি আজকে 14 ডেজ পরে চেক আপে এসেছিলাম। তো স্যারের সাথে তোমাদের একটু দেখা করিয়ে দিলাম। স্যার আপনার আমাকে কেমন লাগে একটু বলুন। আমি জাস্ট ভাবতে গেছিলাম যে তুমি প্রথম যখন এসেছিলে
যে ইস্যু নেব এই ধরনের, আর আজকে তোমার ডেলিভারি হয়ে গেল দেখতে দেখতে মানে এতটা সময় কেটে গেল। আর কেমন লাগলো আমাদের, মানে আমাকে কেমন লাগলো সেটা একটু বলুন। তুমি বরাবর খুব প্রাণবন্ত, মানে তোমার দিদির সোর্সে আমি তোমাকে চিনি। প্রিয়াঙ্কা এখন অন্যতম নাম করা এখানকার অ্যাঙ্কার বলবো আমি, তার সঙ্গে ভালো আবৃত্তি করে। তার বোন হিসেবে তোমাকে প্রথম আমি চিনি, কিন্তু এখন তুমি মানে তুমি ওটিতেও যতটা জন্ম নিয়েছিলে এবং প্রত্যেকটা ওটিতে কথা বলছিলে, ইন্টারঅ্যাক্ট করছিলে আমাদের সাথে ওটির সময়টাতে। হ্যাঁ, মানে এতটাই ক্যাজুয়াল ছিল ব্যাপারটা। যাদের আপকামিং বেবি হবে বা নেবে, ইস্যু নেবে, তারা অবশ্যই কিন্তু এলএফসিতে আসো আর স্যারের সাথে কনসাল্ট করো। মানে কিছুই বুঝবে না যে তোমার বেবি হয়ে গেল, আর আমি তো কিছুই বুঝলাম না যে বেবি আমার হয়ে গেল, এবং আমি এটাই স্যারকে এসে বললাম আমি গোয়িং উইথ দ্য ফ্লো। বেবিও আমার খুব শান্ত এখন আপাতত স্যারের কাছে, স্যারের হাতে হয়ে। আমি নিজেও ফাইন, খুব ভালো আছি, ছেলেও খুব ভালো আছে, এই হচ্ছে ব্যাপার। তো শুনলেই তোমরা স্যার কি বললেন। যেদিন আমি স্যারের কাছে গেছিলাম সেদিন ছিল হচ্ছে আমার ডেলিভারির পরে ফার্স্ট চেক আপ। তো আজকে আমার 2 months প্লাস হয়ে গিয়েছে ডেলিভারি। আমি এবং আমার বেবি দুজনেই ফিট অ্যান্ড ফাইন আছি। তো তোমরাও যদি স্যারের সাথে কনসাল্ট করতে চাও তাহলে তোমরা এলএফসিতে কীভাবে যোগাযোগ করবে সেই যোগাযোগ নম্বর এবং তার সঙ্গে অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরাও যোগাযোগ করতে পারো স্যারের সঙ্গে। আর নতুন পথ চলা শুরু হচ্ছে আমার আর অরিন্দমের, নতুন জীবন, নতুন প্রমোশন হয়েছে আমাদের, নতুন ভূমিকায়। তো সেই প্যারেন্টহুড টিপস তো তোমাদের কাছ থেকে চাই, আর আমরা কিভাবে কাটাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল উইচ ইজ লাইফ লাইনস। চলো আজকের মতো আসছি, নেক্সট ব্লগ থেকে প্রত্যেক দিন দেখা হবে। টাটা।